স্বাগতম। জনাব মোহাম্মদ কাইম রাজা প্রিন্স ভাই, আমরা তার সবাই করতালির মাধ্যমে মানুষের সুশৃঙ্খলার দিকে ফিরিয়ে আনার সেই আব্বাসউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীপুর থানা। কথা আমি না বললেই নয়, কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সাবেক আছেন মাগুরা জেলা কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি, মাগুরা জেলা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই শ্রদ্ধাঞ্জলি বা স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রীপুর থানাকে আগলে রেখেছেন। এখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবককে আমাদের এখানে উপস্থিত আছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে তার আমাদের মাগুরা এবং শ্রীপুরের ধানের শীষের কান্ডারি হওয়ার জন্য আমার শ্রেষ্ঠ বড় ভাই অভিনন্দন ও শুভেচ্ছা। এখানে অনেক নাম আছে যাদেরকে আমি চিনি না, করি না। তাদের আমাদের সম্মানিত আবহাওয়া সাহেব মাগুরা জেলা আসছেন, মাগুরা থেকে আসছেন। সরকারের পৃষ্ঠপোষকতার কারণে আমরা এটা ওপেনলি কোনো কিছু করতে পারি নাই। তাই আজকে খুবই ভালো লাগছে যে এখানে উন্মুক্ত বাতাসে বসে, উন্মুক্ত জায়গায় বসে আমরা এই প্রোগ্রামটা করতে পারছি। এজন্যই সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি। আমাদের কাছে একদম মনে হচ্ছে একটা নতুন জায়গায় বসছি, পরিবেশ আমরা আদৌ কখনো বসতে পারছি না। মরহুম সৈয়দ মোকাদ্দেস আলী সাহেবের সুযোগ্য উত্তরসূরি আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব মাগুরার নির্বাচিত সভাপতি। দোয়ার অনুষ্ঠানের পরে আমরা একটি ব্যাডমিন্টন খেলার আয়োজন করছি, আপনারা সবাই ওইখানে উপস্থিত থাকবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাগুরা জেলা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি সৈয়দ মাহবুব আলম মিল্টন ভাইকে বক্তব্য রাখার জন্য। এবং সেটা চেঞ্জ করেছিলেন 1908 সালে, সম্ভবত 1908 সালে বাংলাদেশ প্রথম ক্রিকেটে আয়োজক হয়। আয়োজক হয় কি কারণে জানেন? আমরা একটা কথা বলি, আপনাদেরকে বলতে চাই যে এখন দোয়া হবে, দোয়ার পরে আপনারা রেলিক দিয়ে আমাদের যেখানে খেলা আয়োজন করছি ওইখানে আপনারা যাবেন। নামাজ শেষে ওখানে তোবারেক বিতরণ হবে এবং খেলা উদ্বোধন হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। সবাই এখানে আসার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এইভাবে যেন আমরা আরো অনুষ্ঠান করতে পারি, দলের শৃঙ্খলার ভিতরে রেখে আমরা দলকে সুসমৃদ্ধ করতে পারি, এই দোয়া কামনা করি আপনাদের কাছ থেকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তফসিলুল ইসলাম, মাওলানা তফসিলুল ইসলাম দোয়া করবেন, আপনারা তার জন্য দোয়া রাখবেন। দুঃসময় অবশ্যই সে আমাদের সহপাঠী সঙ্গে ছিল। وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني আয় আল্লাহ তাআলা মহিয়ালিশান দরবারে আমরা কয়েকজন গুনাহগার হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ শরীফ ইস্তিগফার পাঠ করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত
যত আম্বিয়ায়ে কেরাম ওলামায়ে পাড়া প্রতিবেশী গ্রামবাসী দেশবাসী মহল্লাবাসী উস্তাদ মানুষেরা ভালোবাসার মানুষেরা অনেকেই আল্লাহ জনাব আরাফাত রহমান কোকো ভাই আল্লাহ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছে আজ থেকে 10 বছর আগে। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তার কষ্ট ঘাটিগুলো আল্লাহ আপনি সহজ করিয়া দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তার পরিবার পরিজন যারা জীবিত আছে আল্লাহ আপনি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হায়াতের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করিয়া দেন। আয় আল্লাহ তাআলা আগামী দিন আয় আল্লাহ তাআলা সকলকে আল্লাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার মধ্যে দেশ প্রেম দান করিয়া দেন। আল্লাহ দেশের ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করে কল্যাণ হবে। আল্লাহ সেই দেওয়ার আপনি আমাদের জন্য আল্লাহ উপহার